প্রায় ৫০ লাখ নুডলসের প্যাকেট। নংশিমের প্রধান কারখানা গুমিতে প্রতিদিন এতগুলো রামিয়ন তৈরি হয়। চীন ও যুক্তরাষ্ট্রে অতিরিক্ত কারখানা থাকলেও চাহিদা মেটানো যাচ্ছে না। কারখানার সম্প্রসারণের সাথে সাথে উৎপাদনের ক্ষেত্রে এআইকে যুক্ত করা হয়েছে, যাতে স্বাদ, স্বাস্থ্য সচেতনতা, সিনেমা ও সঙ্গীতের প্রভাবে এই নুডলসের যে বিশ্বব্যাপী চাহিদা বাড়ছে সেটা মেটাতে পারে। সাংস্কৃতিক প্রভাব, গ্রাহকদের স্বাস্থ্য সচেতনতা, আর তৃতীয়ত এগুলোকে বড় শিল্পে পরিণত করার মতো উৎপাদন ও ব্যবসায়িক ভিত্তি, সবকিছুই একে অপরের সঙ্গে জড়িত। তাই আমার মনে হয় কে ফুডের এই জনপ্রিয়তা দীর্ঘমেয়াদী হবে। দক্ষিণ কোরিয়ার রামিয়ন রপ্তানি বহু বছর ধরেই বাড়ছিল। তবে বিশ্বে কোরিয়ান সাংস্কৃতিক ঢেউ, যাকে হালিউ বলে, এবং সাম্প্রতিক সময় কে পপ ডেমন হান্টার্সের মতো চলচ্চিত্র এই খাবারের জনপ্রিয়তা আরও বাড়িয়েছে। জাপানের সয়া সসে ভর্তি রামেনের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। এই ধরনের শুকনো রামিয়নের প্যাকেট এখন ইউরোপ জুড়ে এশিয়ান দোকানগুলোতে সহজেই পাওয়া যায়, শুধু গরম জল ঢাললেই তৈরি। কোরিয়ার এই নুডলসের জনপ্রিয়তা শুরু হয়েছিল নিজের দেশ থেকেই। লিম সু মিন এখনও সপ্তাহে 2 বার ছেলে মেয়েদের নিয়ে রামিয়ন খান, ঠিক যেমন তিনি আগে নিজের বাবা মায়ের সঙ্গে খেতেন। এটা খুব সহজ এবং স্বাদে ভরপুর একটা খাবার। কে ড্রামা খুব জনপ্রিয়, অনেকেই দেখে। আমার মনে হয় রামিয়ন সুস্বাদু, সস্তা আর পেটও ভরে। গত 5 বছরে দক্ষিণ কোরিয়ার রামিয়ন রপ্তানি দ্বিগুণ হয়ে বছরে $1 বিলিয়ন বেশি হয়ে গেছে। আর স্পাইসি রাইস কেক ও সিউইড রাইস রোল সহ দক্ষিণ কোরিয়ার মোট খাদ্য রপ্তানি 2025 সালে 20%-এরও বেশি বেড়ে প্রায় $9 বিলিয়ন এসে দাঁড়িয়েছে। এখন তো অনেক স্বাস্থ্যকর রামিয়নও পাওয়া যায়, তাই এটা আদর্শ খাবার। তাছাড়া এখানকার রামিয়ন ঝাল হওয়ায় আসক্তিও তৈরি করতে পারে। সম্ভবত সেই কারণেই বিশ্বজুড়ে এত জনপ্রিয়তা। কে রামিয়ন এখন নানান স্বাদে বাজারে এসেছে, যেমন কিমচি, কোরিয়ান চিকেন ইত্যাদি। অনেক ক্ষেত্রে ঝালও এতটাই বেশি যে একসময় ডেনমার্কে একটা রামিয়নের ব্র্যান্ড নিষিদ্ধ করা হয়েছিল। দক্ষিণ কোরিয়ায় এই রামিয়ন কখনো ভাতের সঙ্গে মেশানো হয়, আর বিদেশে সেটাই বার্গারের উপরের টপিং হিসেবে ব্যবহার হচ্ছে।